প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম কবিতার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমি 5টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এই ভিডিওতে আমি আরও 5টা প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে নিও, আর এর ব্যাখ্যাও আগে একটা ভিডিওতে রয়েছে, তোমরা ব্যাখ্যাটাও দেখে নিতে পারো। আইসিএসসি আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখছি যে অনেকে আমার ভিডিও দেখছো, কিন্তু তাদের পক্ষে সাবস্ক্রাইব করা এখনও হয়ে ওঠেনি। তাই আমার অনুরোধ যে তোমরা ভিডিওগুলোকে ফলো করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তাহলে কাজের উৎসাহ আমার অনেক বেড়ে যাবে। তাহলে চলো দেখে নিই এখানে কি কি প্রশ্নের উত্তর রয়েছে। 6 নম্বরে আছে আমাদের এক সুখ। এই লাইন থেকে মাঝখানে অনেকগুলো লাইন নিয়ে তারপরে এক মাটি এক মমতা এই পর্যন্ত উত্তর আমি দিয়েছি। প্রথম ক নম্বর প্রশ্ন, প্রসঙ্গ উল্লেখ করো। খুব মন দিয়ে তোমরা উত্তরগুলো শোনো আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। উত্তর, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা রাজনৈতিক দিক দিয়ে আলাদা হলেও ভাবে, ভাষায়, প্রাকৃতিক বৈচিত্র্যে, গাছপালায়, লোকজনে, নদ নদীতে, সাহিত্য সংস্কৃতিতে এক, সে কথা বোঝাতে গিয়ে বক্তা কথা বলেছেন। খ নম্বর প্রশ্ন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর হবে, পূব ও পশ্চিম বাংলার মানুষজন এক এবং অভিন্ন। তারা বাঙালি নামে পরিচিত। তারা একই মাটির রসে সিক্ত। ভূগোল ও ইতিহাসের দিক দিয়ে বিচার করলেও এই দুটি দেশ এক। একই ইতিহাস ও ভূগোল, অর্থাৎ দেশের মাটি মৌসুমি জলবায়ুর দেশ, ধান, পাট, আখের দেশ। মানুষের পেশাও একই, কৃষিকাজ। তাই মানুষের বিচারেও দুটি দেশের মানুষ এক। এদের আকৃতি, প্রকৃতি, ভাব, ভাষা এক। উভয় দেশের মানুষেরই সুখ দুঃখের প্রকাশ একই। আমাদের পিপাসা এক। আমরা পৃথিবীর একই মাটিতে বাস করি এবং একই প্রকার রক্ত মাংসের মানুষ। ভৌগোলিক অবস্থানে ও ঐতিহাসিক পটভূমিতেও এই দুই দেশের মানুষ একই সুতোয় বাঁধা। একই জল ও মাটিতে পুষ্ট হয়েছে তাদের শরীর ও মন। কেমন? এটা হলো 6 নম্বর প্রশ্নের উত্তর, যার মান ছিল 10। চলে আসি 7 নম্বরে। পরস্পর আমরা পর নই, এইখান থেকে তুমি শ্যামলী এই পর্যন্ত, এই লাইনটা পর্যন্ত উত্তর দেওয়া রয়েছে। প্রশ্ন ক, আরশি শব্দের অর্থ কি? উত্তর, আরশি শব্দের অর্থ আয়না বা দর্পণ। আমরা আরশিতে আমাদের প্রতিকৃতি দেখি। প্রশ্ন খ, কবি পড়শিকে আরশি বলেছেন কেন? উত্তর, পড়শিরা একসাথে থাকে। তারা একে অন্যের সঙ্গে পরম আত্মীয়তা অনুভব করে। আলাদা মানুষ হিসেবে তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা স্বতন্ত্র হলেও পড়শি হিসেবে সেগুলির বিনিময় করে। তারা নিজেদের সুখ দুঃখ যন্ত্রণা অন্যের মধ্যে দিয়ে অনুভব করে। পড়শির সঙ্গে ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না ভাগ করে নেয়। আয়নায় মানুষ যেভাবে নিজের প্রতিকৃতি দেখে, তেমনি পড়শিরাও অন্যের অনুভূতিকে নিজের মধ্যে উপলব্ধি করে। এই কারণে কবি পড়শিকে আরশি বলেছেন। গ নম্বর প্রশ্নতে যাই, দেখি এখানে কি উত্তর আছে। উদ্ধৃত উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, মানুষ আলাদা দেশের বাসিন্দা হতে পারে, কিন্তু তাদের আনন্দ বেদনার স্বরূপ একই। স্থান কাল পাত্র আলাদা হলেও দুঃখে সব মানুষেরই চোখ দিয়ে জল নির্গত হয়।
তাদের উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গিমার মধ্যেও কোনো তফাৎ নেই। প্রত্যেকে ভালোবাসায় উদ্বেলিত হয়। দুঃখে কষ্টে ভেঙে পড়ে। মানুষ একই পৃথিবীর বাসিন্দা হয়ে নিজেদেরকে বিশ্ববাসীর একজন বলে ঘোষণা করে তৃপ্ত হয়। আর এই বোধে উদ্দীপ্ত মানুষ দুই দেশের বাসিন্দা হয়েও পরস্পরের পড়শি হয়ে উঠতে পারে। তারা একে অপরের আয়নায় মুখ দেখে। ওদের সুলতানা ওদের অপূর্বর সঙ্গে একই সহমত পোষণ করে। আবার এদের মেহবুব ওদের শ্যামলীর ভালোবাসার নীড়ে আশ্রয় খোঁজে। তারা হলো একই আত্মা, একটাই তাদের পরিচয়, তারা বাঙালি। তারা যেন একই বৃন্তে ফোঁটা দুটো ফুল। এখানে ফোঁটা হবে, চন্দ্রবিন্দুটা হবে না। একই বৃন্তে ফোঁটা দুটি ফুল। বাংলার প্রকৃতির কোলে লালিত পালিত এবং একই ভাবধারায় বর্ধিত, একই সাহিত্য সংস্কৃতির স্রষ্টা। কেমন? চলে আসি 8 নম্বর প্রশ্নতে। আমাদের শত্রু ও সেই এক, এখান থেকে হৃদয়ের গভীর গুঞ্জন পর্যন্ত। চলে আসি প্রশ্নতে। ক নম্বর প্রশ্নতে আছে উদ্ধৃতিটি কার? উত্তর, উদ্ধৃতিটি কল্লোল যুগের বিশিষ্ট কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের। চলে আসি খ নম্বর প্রশ্নতে। দেখে নিই, শত্রু বলে কবি কাদের চিহ্নিত করেছেন? উত্তর, কবি প্রত্যক্ষভাবে ইংরেজ শাসকদের শত্রু বলে চিহ্নিত করেছেন, কারণ তারা বঙ্গভূমিকে খণ্ডিত করেছে। তারা ক্ষুদ্র স্বার্থে মানুষের মধ্যে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। সেই বিদেশি শত্রু দুই বাংলার মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তুলে দিয়ে মানুষকে বিচ্ছিন্ন করতে নানাভাবে চেষ্টা করেছে। তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে পরস্পরের থেকে পরস্পরকে দূরে সরিয়ে রেখেছে। গ নম্বর প্রশ্নতে আছে কবি কিভাবে এই শত্রুকে জয় করার কথা ভাবেন? উত্তর হবে, কবি এই শত্রুকে জয় করার কথা ভাবেন এ কারণে তিনি সদম্ভে উদার বজ্র নাদে ঘোষণা করতে পারেন, এখানটা দাঁড়িয়ে হবে, নদীর দুর্বার জলকে বাঁধার ক্ষমতা কারণে। তাহলে এখানে র হবে। নদীর দুর্বার জলকে বাঁধার ক্ষমতা কারণেই। বাতাসের অবাধ স্রোতকে রুখে দেওয়ার সাধ্য কারও হবে না। আমাদের ভাষা এক, সুতরাং মুখের ভাষা কেউ কেড়ে নিতে পারবে না। আবার এই ভাষার অধিকার অর্জিত হয়েছে যে রক্তের বিনিময়, সেই রক্তের কবিতাকে মুছে ফেলার মতো শত্রুও নেই। আসলে আমাদের ঐক্য চেতনা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন, যা বাংলা ভাষায় ধ্বনিত হয়। চলে আসি 9 নম্বর প্রশ্নতে। তুমি আমার ভাষা বলো, এখান থেকে কেড়ে নেবে আকাশ থেকে, এইখান পর্যন্ত। প্রশ্ন ক, অমৃত শব্দটির বা কথাটির অর্থ কী? প্রসঙ্গ উল্লেখ করো। উত্তর, অমৃত কথাটির অর্থ যার বিনাশ বা ক্ষয় নেই। সূর্য চন্দ্রের মতো রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম দুই বঙ্গের মানুষের মনে আদি অনন্তকাল ধরে প্রচলিত আছেন এবং থাকবেন। তারা তাদের লেখনীর মাধ্যমে দুই বঙ্গের মানুষকে একত্রিত করে রেখেছেন। ভাষায়, ভালোবাসায়, ভাবধারা, মানবতায়, বিনা সুতোয় দুই বঙ্গের মানুষ একে অপরকে বেঁধে রেখেছে। মানুষের মনকে কেউ বেঁধে রাখতে পারে না। আমাদের প্রাণের ভাষা হলো বাংলা ভাষা। এই ভাষাকে কেউ মুছে ফেলতেও পারে না। এই প্রসঙ্গে কবি উপরিউক্ত উক্তিটি করেছেন। চলে আসি খ নম্বর প্রশ্নতে। বক্তার বক্তব্য পরিস্ফুট করো। উত্তর, এখানে পূব হবে।
পূব ও পশ্চিম বাংলার মানুষের, এখানে ও হবে মাঝখানে, মানুষের ভাব ভাষা এক, একের ভাষা অপরের মনে আনন্দের সৃষ্টি করে, একে অপরের ভাষায় অপরকে দেখে, সত্য শিব সুন্দরকে দেখে। এই ভাষা অর্থাৎ বাংলা ভাষা তাই পূর্ব পশ্চিম বাংলার মানুষের গর্বের ভাষা। এই ভাষার জন্যই দুই বাংলার মানুষ এক বিনি সুতোর মালায় গ্রথিত হয়েছে। সেই মালাকে ছিঁড়ে ফেলে দুই বাংলার মানুষের ভাষার জগতে, ভাবের জগতে বিভেদের প্রাচীর তুলে দেওয়া কেউই মেনে নিতে পারবে না। কেননা মাথার ওপর দীপ্ত সূর্যকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। তাই মাথার ওপরে নীল আকাশ যতদিন আছে, যতদিন আকাশে সূর্যচন্দ্র আছে, ততদিন এই দুই প্রতিবেশী দেশ ভাবে, ভাষায়, সংস্কৃতিতে একই রকম থাকবে। কোনো স্বার্থলোলুপের ষড়যন্ত্রই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। চলে আসি আমার শেষ প্রশ্ন পূব পশ্চিম কবিতার। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, এখান থেকে আমরাই চিরন্তন কুশল সাধক, একদম শেষ পর্যন্ত। প্রথম প্রশ্ন ক, খুব মন দিয়ে শোনো, প্রসঙ্গ কি? উত্তর, বাংলাদেশের পূর্ব ও পশ্চিম, এখানে একটু ভুল লেখা আছে, এখানে হবে পূর্ব আর পশ্চিম বাংলার, এখানটা কাটা হবে, পূর্ব ও পশ্চিম বাংলার হবে এখানটা, বাংলার মানুষের সম্পর্কে বলা যায় যে তারা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তারা বাংলার প্রকৃতির কোলে বেড়ে উঠেছে, তারা ভাব ও প্রকৃতিতে এক, ভাষায়, চিন্তায়, সংস্কৃতিতে তারা এক। তাদের ঐক্যের বন্ধনকে নষ্ট করতে চাইলেও কেউ নষ্ট করতে পারবে না। এই প্রসঙ্গে কবির এই উক্তি। খ নম্বর প্রশ্ন, বক্তার বক্তব্য পরিস্ফুট করো। উত্তর, দুই বাংলার মানুষকে কবি মর্মের মধুকর বলেছেন। তারা মঙ্গলের দূত, তারা পরস্পরের চিরন্তন কুশল সাধক। মৌমাছি যেমন ফুলের মঙ্গল কামনা করে থাকে, তেমনি দুই বঙ্গের মানুষ পরস্পরের মঙ্গল কামনায় পরস্পরের সাথে আবদ্ধ। অখণ্ড বাংলাকে রাজনীতির কারণে দ্বিখণ্ডিত করা হলেও তাদের আন্তরিকতা ও একতাকে খণ্ডিত করা যায়নি, কারণ দুই বাংলায় মানুষ একে অপরের কুশল ও মঙ্গল কামনায় ঐক্যবদ্ধ। তারা পরস্পরের শত্রু নয়। কবি বলেছেন, এরা যেন একে অন্যের হৃদয়ের অনুবাদ, মনের ভাবে তারা এক অভিন্ন। তারা একে অপরের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে আছে। ভৌগোলিকভাবে তাদের আলাদা করা হলেও মনের দিক দিয়ে তাদের আলাদা করা যায়নি। কাঁটাতারের সীমানা পেরিয়ে দুই বঙ্গের মানুষ বিনিসুতোর রাখি বন্ধনে বাঁধা থাকবে চিরকাল। তাদের মধ্যে এমন অনেক উপাদান আছে যা দুই বঙ্গের আত্মিক সুরকে ধ্বনিত করে চলেছে। তাহলে এখানেই শেষ হলো আমার পূব পশ্চিম কবিতার প্রশ্ন উত্তর। তোমরা খুব মন দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো দেখবে। তাও যদি তোমাদের কিছু বোঝার অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেখানে আমি অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে হাজির হব। তোমরা সকলে খুব ভালো থেকো।